গাইজ আমরা এসে পড়েছি সুন্দরবন রিসোর্টস অ্যান্ড পিকনিক কর্নার, বারাকপুর। গাইজ আমরা টিকিট সংগ্রহ করলাম, ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অতিরিক্ত সুন্দর গেটটি, আসলেই সুন্দর দেখতে। চলুন ভিতরে কি আছে দেখা যাক। ওয়াও, গেটের সামনে আলপনা করা। ও মাই গড, গাইজ আমরা 7 গম্বুজ ভ্রমণের পর আমরা চলে এসেছি সুন্দরবন রিসোর্টস অ্যান্ড পিকনিক কর্নার এবং বারাকপুরে অবস্থিত এই পার্কটি। চলুন আমরা ভিতরে ঘুরে দেখি, ভিতরে কি আছে দেখি আমরা। আসলে অনেক সুন্দর এই পার্কটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মিস্টার জোকারের সাথে মিশে গিয়েছেন দুই জোকার যখন একসাথে। ও ওয়াও, সরি একজন হচ্ছে ক্রাশ আর দুটো জোকার। দেখতে পাচ্ছেন অতিরিক্ত সুন্দর মাত্রায় পার্কটি করেছেন। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পার্কটি, কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। আসলে অনেক সুন্দর এই পার্কটি। আপনারা যদি আসতে চান তাহলে সরাসরি যদি খুলনা থেকে আসতে চান তাহলে খুলনা থেকে বারাকপুরের যে বাসগুলো রয়েছে, বাগেরহাটের যে বাসগুলো রয়েছে সেখান থেকে আপনি সরাসরি বারাকপুরে একেবারে এই পার্কটির সামনে এসে নামতে পারবেন। এখানে দেখা যাচ্ছে অনেকে রাশিফল মিলে গেছে, তো আমাদের ডিরেক্টর জনাব নিয়ামুল সাহেব এবং আমাদের ক্রাশ বয় মেহেদি হাসানের বৃষ রাশির সাথে মিলে গেছে তাদের জন্ম তারিখ। এখানে একজনের হচ্ছে 8ই মে আর একজন হচ্ছে 23শে এপ্রিল। সো তাদের আর কি তাদের কপালে নাকি এই মেয়েটাই জুটবে যাতে গরু ফ্রি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটি কুমির, কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু আসলে অনেক বড় একটি কুমির। সে এখন একটা মুরগি তার শিকার বানালেন। ওয়াও, অনেক বড় কুমির। গাইজ দেখুন আরো একটি কুমির। আমরা এখানে দুটি বড় বড় কুমির দেখলাম। চলুন আর কি আছে দেখার মতো দেখে আসি। বাহ, আমরা অবশেষে স্পাইডারম্যানের দেখা পেয়ে গিয়েছি। তার সামনে অনেকগুলো পেতনি গাছে ঝুলছে। ও হোয়াট দ্য ফুচকা। সুধী দর্শকবৃন্দ, আপনাদের মাঝে এখনই একটি গান পরিবেশন করবেন আমাদের জনপ্রিয় ক্রাশ বয় সুমিষ্টভাষী
সুমিষ্ট কণ্ঠশিল্পী মোহাম্মদ মেহেদী হাসান। তো চলুন মোহাম্মদ মেহেদী হাসানের কণ্ঠে সুমিষ্ট একটি গান আমরা শুনে আসি। গাইস, আমার কণ্ঠে তেমন ভালো না, তারপরে একটা গান যেহেতু বলছে সেহেতু আমি একটা গান বলতেছি। গানটি ফকির লালের একটি র্যাপ গান। গানটি আমি এখন শুরু করবো। সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই, বালা মানুষের বাস নাই, সকাল লোকের হাইট নাই, করতে পরিচয় দেখতে এই দেশে অধিকার নাই, এই দেশে তো মানুষ নাই, এই দেশে তো মানুষের কৃষক নাই, স্বাধীনতার দাম নাই, মুক্তির মান নাই, স্বাধীন দেশে বোমা মারে মারবার আগে আর একবার উত্তম সাথে খোলা হাটের লালের বুকে বোমা মার বেলুদুল্লাহ দাঁড়িয়ে রাখছে মানুষ কিন্তু বদলে না, মুসলমানের বাচ্চা আমরা আল্লাহ রসুল শিখাইস না, বাইরে আমার জীবন দিচ্ছে এই কথাটা বলিস না, কথা খেলে কান্না আমাকে চোখে বেলাল দেখে না, কি আমাদের ময়দানে ও লালে থেকে পারবে না। ধন্যবাদ মোহাম্মদ মেহেদী হাসানকে, অত্যন্ত সুন্দরভাবে একটি গান শোনালেন আমাদের। তো বন্ধুরা চলুন আমরা দেরি না করে আরও একটু ঘুরে দেখি আমাদের সুন্দরবন রিসোর্টস অ্যান্ড পিকনিক কর্নার। গাইজ, অনেক বড় একটি উট পাখি দেখতে পাচ্ছি। পুরো ঠিকঠাক করে দেখা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি উট পাখি। হয়তো আমাদের দেখে এসে রাগান্বিত হয়ে আমাদের দিকে যাচ্ছে। খাবে তোমার টুকরা টুকরাই খাবে। ওই দেখছেন আমাদের জোকার সাহেব, জোকারি পাক দিচ্ছে। দিলে বুঝবা, দিলে বাবা এটা লাগে। আমরা পরবর্তী আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে বড় করে বলি মাথায় অনেক বড় বড় সিং আছে। হয়তো হরিণের থেকে অনেক বেশি ছিল। এখানে একটি খরগোশ আছে, আরেকটি জায়গায়, কারণ অনেক বড় যাচ্ছে ভিডিওটি, এদিকে আর কিছু নাই। ইমো পাখি, ও মাই গড, মেসেঞ্জার পাখি নাই, রিয়েলি ভেরি অ্যামেজিং। ও ময়ূর, এটা দেখার মতো একটি জিনিস, জঙ্গলের রাজা, পাখিদের রাজা ময়ূর। ময়ূর যখন পেখম তোলে তখন অনেক সুন্দর দেখায়। জাস্ট একবার ভাই, হ্যালো হ্যালো হ্যালো। সে এখন দেখাবে না, হয়তো রাগি মুডে আছে। গাইজ দেখতে পাচ্ছেন বসে বসে, অনেক গরম তো সেখানে অনেক ধরনের কবুতর আছে। ও গাইজ, আমরা এখন দেখতে যাচ্ছি জঙ্গলের সব থেকে আকর্ষণীয় একটি প্রাণী, বানর, মানকি। বাহ, হ্যালো, হাউ আর ইউ? कैसे हो तुम? গাইজ ঠিকঠাক মতো ফোকাস না পড়াই আমরা ভালোভাবে রেকর্ড করতে পারতেছি না। আসলে মনে কিছু করবেন না, আমরা আন্তরিকভাবে দুঃখিত যদি ভিডিওটি ভালো না হয়। গাইজ দেখতে পাচ্ছেন আসলে অত্যাচারের একটি সীমা থাকে। একটি নিরীহ কুকুর
যার বাইরে থাকার কথা তাকে ভিতরে আটকে রেখেছে কর্তৃপক্ষ। কি যেন মনে করে একে আটকে রেখেছে জানি না, কিন্তু আসলে উচিত না এটা, কারণ কুকুর একটি নিরীহ প্রাণী। কুকুর কাউকে সহজে হামলা করে না। গাইজ, আমরা অনেকগুলো পশু পাখি দেখে ফেলেছি, আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো গাইজ, আসলে উট পাখি, বড় একটি উট পাখি আমাদের সামনে আছে। তো চলুন আমরা উট পাখিটিকে দেখি। গাইজ দেখুন দেখুন কত বড় একটি পাখি। ওয়াও, খাওয়া জিনিস ছি, ওটা খায় না বাবু। দাঁড়া একদম একটু। গাইজ দেখতে পাচ্ছেন অত্যন্ত ক্ষুধার্ত এই উট পাখিটি। হয়তো না বাবু, হয়তো না। তোমার জীবন খাঁচাই বন্ধি। চলো চলো গাইজ, উট পাখি দেখলাম, এখন আমরা চলে যাবো আরেকটি জায়গায়। গাইজ, আসলে প্রাণীগুলো যে কত অদ্ভুত অদ্ভুত প্রাণী আছে যেগুলো না দেখলে আমরা বিশ্বাস করতে পারবো না। তো এগুলো সামান্য মাত্র, কিন্তু আসলে জঙ্গলে বনে অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণী আছে যেগুলো আমরা এখনো সচক্ষে দেখতে পাইনি হয়তো বা, কিন্তু দেখতে পারবো। তো চলুন আমরা অনুসন্ধান চালাই যে আর কোনো প্রাণী এখানে আছে কিনা। গাইজ, দিনে দিনে যত দিন পরিবর্তন হচ্ছে ততই অনেক কিছু দেখার আছে, আমরা শেখার আছে, কিন্তু সময়ের পরিবর্তনে আমরা অনেক কিছুই মিস করে ফেলেছি। তবুও যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট, সেগুলো দেখতে এসেছি অনেক দূর থেকে। তো আমাদের সাথে শুধু আমরা নিজেরাই দেখবো না, আপনাদেরও দেখাবো, সেই জন্য ভিডিওটি করা। আসলে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামত নিয়েই আমরা ভিডিও তৈরি করি। আপনাদের নেক্সট মতামত আমাদের নেক্সট ভিডিও তৈরি করা হবে। তো গাইজ, কিছু অদ্ভুত প্রাণীদের সাথে করে নিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে। অদ্ভুত প্রাণীগুলোকে যদি খাঁচায় বন্দি করা হতো তাহলে সবাই টিকিট কেটে দেখতে আসতো। ওহো, হ্যাঁ, চলুন আমরা এই অদ্ভুত প্রাণীদের নিয়ে আরো অদ্ভুত প্রাণী দেখতে চলেছি। দেখা যাক কোন অদ্ভুত প্রাণীর সাথে দেখা হয়ে যায় আমাদের আবারও। গাইজ, এখানে যদি আপনারা আসেন তাহলে কি দেখতে পারবেন না বলেন? এত সুন্দর একটি জায়গা, এখানে আছে খাওয়ার জন্য ক্যান্টিন, আছে ঘোরার মতো অনেক অপরন্ত জায়গা, আছে গার্লফ্রেন্ড নিয়ে রিল্যাক্সে সময় কাটানোর মতো জায়গা। তো গাইজ, আমরা ঘুরতে ঘুরতে সামনে পেয়ে গেছি একটি ক্যান্টিন, আর এখানে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য ঢুকবো। চলুন কি খাওয়া দাওয়া করা যায় দেখে আসি। গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা যাব বাকি অংশটুকু ঘুরে দেখতে। বাকি অংশ ঘুরে দেখে আমরা সরাসরি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে এডিটিং করে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করব। তো চলুন আর দেরি না করে, কথা না বাড়িয়ে শুরু করি আবার আমাদের যাত্রা স্টার্ট। তো গাইজ, খাওয়া দাওয়া শেষে আমরা আবারও বেরিয়ে পড়েছি, যাত্রা শুরু করব এখনই। আর যাত্রা শুরু করে দেখবো আমরা কত কি আমরা দেখতে পারি। আর আমাদের সাথে আছে অদ্ভুত কিছু প্রাণী, যার নাম একটি প্রাণীর নাম হচ্ছে মেহেদী হাসান, আর একটি প্রাণীর নাম হচ্ছে মিস্টার জোকার বয় রুহুল আমিন। চলুন আবারও আমরা স্টার্ট করি, মানে স্টার্ট করি আর কি আমাদের গন্তব্য। আমরা এখন কি দেখতে যাচ্ছি গাইস, দিস ইজ দ্য আমরা এখন কি দেখতে যাচ্ছি? ওয়াও গাইজ, চোখে পড়লো এমন একটি বিষয়, যে বিষয়টি অনেক সৌন্দর্যময় একটি স্থান। দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করেছে এই পার্কটিতে। আর দুইজন ছেলে আর কি, দুজন লোক বসে আছে ওখানে,
সেখানে আমাদের ক্র্যাশ বয় আর আমাদের জোকার বয় গিয়েছে। তো দেখি তারা কি আলাপ করছে তাদের সাথে। ও আমাদের জোকার ভাই তার পকেট মারছে ভাই, একজনের পকেটে গিয়েছিল পাইনি কিছু, দেখা যাক পরবর্তী জনের পকেটে কিছু পাই কিনা। ভাই ধরলে কিন্তু মারবে ভাই। চলো চলো দেখি কি আছে মানি ব্যাগের ভিতরে, দেখা যাক। তো গাইজ আমরা পকেট মেরে নিয়ে চলে এসেছি। তো দেখি কি আছে ভাই, দেখি। ও মাই গড, ও মাই গড, দেখি ভাই। ও fuck me. I can do it. I can't believe it. ভাই দেখি আমার নিজের হাতে একটু, আমি দেখলে চোখটা শান্ত। আসলে গাইজ পকেটটা কি ওদের মারিনি, পকেটটা মারছিল আমার, কিছু করার নাই। তো যাই হোক আমরা এখন রেলওয়ে স্টেশনে চলে এসেছি। রেলওয়েটির নাম হচ্ছে খুলনা মোংলা মহাসড়ক আর কি বারাকপুর সুন্দরবন রিসোর্টস অ্যান্ড পিকনিক কর্নার রেলওয়ে স্টেশন। তো আমরা রেলওয়ে স্টেশনের মাঝখান দিয়ে হাঁটছি, যদি বাই চান্স ট্রেন এসে বসে আমাদের অবস্থা খারাপ। গ্যাস দেখছেন পাশ দিয়ে আমাদের কভার করে যাওয়ার মতো কোনো জায়গা নেই। ও মাই গড গাইস, অত্যন্ত ক্লান্ত হয়ে দোলনায় এসে বসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কষ্টকর একটি জায়গা। তো ফ্রেন্ডস ঘোরাঘুরি শেষে আমরা এখন রওনা করব বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে একটি কথাই সবাই মিলে, গাইস জীবন আসলেই সুন্দর যদি আপনি সুন্দরভাবে তা উপভোগ করতে পারেন। তো গাইস দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের ভিডিও। আর ভিডিও শেষে একটি কথাই আপনাদের সাথে বলতে চাই, অনেক কষ্ট করে চ্যানেলটি আমরা রান করেছি, আর আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনো এগোতে পারবো না। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই আপনাদের এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।